আসসালামু আলাইকুম। আমি আজকে 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 পলিথিন নিয়ে একটি কথা বলতে চাই আপনাদের মাঝে। এই যে দেখেন, সেটা হলো আমাদের নেত্রকোনা আধুনিক সদর হসপিটাল। আর এই হসপিটালের রোডের কিন্তু উন্নয়ন কাজ চলতেছে। আপনি একটু এই দিক দিয়ে আসেন, এই দিকটা আপনি একটু আসেন। উন্নয়ন কাজ চলতেছে, তবে এই কাজে আমাদের সবারই অংশগ্রহণ করতে হবে, সেই কথাটা কিন্তু আমি বারবার বলে থাকি। এখন বিষয় হলো আজকে কথাটা হলো পলিথিন নিয়ে। ওই যে দেখেন উন্নয়ন কাজ হতেছে, আর ওই এই ডেন্ডিয়া তো এইমাত্র করা শুরু হচ্ছে। এই দিক দিয়ে করে সেই দিক দিয়ে লেবারে করতেছে। এর মধ্যে আমরা যে যে ওই ড্রেন যে কীভাবে ব্যবহার করতেছে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকে এই ভিডিওতে আসলাম। ওই যে দেখেন এখানে কি ময়লা না সব পলিথিন? একটু জুড়ে বলেন, সব পলিথিন। আর আমরা এই পলিথিন যে ব্যবহার করতেছি, এই যে দেখেন বোতল ব্যবহার করতেছি, এই যে বোতল, এই বোতল ব্যবহার করতেছি। এমনকি আমরা এই যে পলিথিন ব্যবহার করতে, এই যে একটা প্লাস্টিক ব্যবহার করতেছি, আরও অন্যান্য সামগ্রী আমরা দেখতেছি যে ওই ট্রেন একদিক দিয়ে করে যাচ্ছে, একদিক দিয়ে আমরা পলিথিন দেওয়া আমরা বড় ফেলেছি। তবে আমরা এই পলিথিন যেমন আমরা বাজার থেকে সামগ্রী কিনে এনে আমরা আনিয়ে ফেলে দিই, আর এই পলিথিন চলে যায় এমনভাবে ড্রেনের মাঝে, আর এই ড্রেন থেকে চলে যায় আমরা খাল থেকে চলে যায় নদীতে, আর নদী থেকে চলে যায় হাওড়ে। যেমন এই পলিথিনে যেমন আমাদের মাটির উর্বরতা শক্তি কমাচ্ছে, এমন আমাদের পরিবেশ দূষিত করছে। কারণ এমনভাবে একটা বোতল আমরা ফেলে দেয়, আর এই বোতলটা আমাদের এতে দেখেন এমনভাবে পানি জমে, আর এই পানির মধ্যে অনেক ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে, অনেক এখান থেকে কিন্তু আপনার অনেক জীবাণু আপনার সৃষ্টি হয়। সেই জন্য আমি আপনাদের সবার কাছে আমি একটি কথা বলতে চাই যে এই পলিথিন আমরা যখন নিব, যেমন এই যে একটা ছিপ, এই যে একটা ছিপ, আমরা এই একটা ছিপ কিনে যখন আমরা আমাদের বাচ্চাদের জন্য বাসায় নিয়ে যাব, নিয়ে এই ছিপের যে পলিথিনটা আছে ওইটা আমরা এক জায়গায় রেখে দিব, আর একটা ঝুড়ির মধ্যে রেখে দিব। অন্য যে পলিথিন আছে আমরা একটা ঝুড়ির মধ্যে রেখে দিব। রেখে দিয়ে যদি আমরা এই পলিথিন একত্র করে যদি আমরা এই পলিথিন দিয়ে যদি আমরা পুড়ে ফেলি, তাহলে যেমন এমনভাবে কিন্তু আপনার ড্রেন ভরবে না, আর এই ড্রেন থেকে কিন্তু আপনার খালে যাবে না, খাল থেকে আপনার নদীতে যাবে না, নদী থেকে আপনার বিলে যাবে না, এমনকি যেমন মাটির উর্বরতা ক্ষতি হবে না, পরিবেশ দূষিত হবে না। আমরা আমি যদি সচেতন হই তাহলে অন্যকে সচেতন করা সম্ভব। তাই আসলে আমরা সবাই এই পলিথিন যে আপনার ব্যবহার, এমনকি আমরা অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে আমরা নিয়ে থাকি। ওই যে দেখেন এই যে আমি ড্রেন থেকে কিন্তু তুলতেছি, আমরা নিয়ে থাকি ওই যে প্লেট, ওই যে প্লেট আমরা নিয়ে থাকি, আর এই প্লেট আমরা ফেলে দিই। এই ফেলে দেওয়ার পরেই কিন্তু যখন আমরা ফেলে দিয়েছি, আর এখন আমি তুলতে চেষ্টা করেছিলাম, তুলতে পারি নাই। যেমন এই যে এই প্লেট আমরা নিয়ে যাই, ওয়ান টাইম প্লেট কিনে নিয়ে যাই, আমি আপনারা দেখাচ্ছি শুধু। যেমন এই যে নিয়ে যাই, ওটা নিয়ে গেছিলাম, ওটা ব্যবহার করেছি, ফেলে দিয়েছি, আর এখন এসে বলছে কোথায় ড্রেনে। এখন এই ড্রেন থেকে ভেসে চলে যাবে খালে, খাল থেকে ভেসে চলে যাবে নদীতে, নদী থেকে ভেসে চলে যাবে আপনার হাওড়ে। তাহলে আমাদের মাটির উর্বরতা ক্ষতি হচ্ছে কিনা, এমনকি আর ওটার মধ্যে যখন আপনার পানি জমে তখন ওটার মধ্যে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে কিনা, করে না? তাহলে আমরা ওটি ব্যবহার করে একসঙ্গে রেখে যদি আমরা পুরে ফেলি, তাহলে কি আমাদের মাটির উর্বরতা ক্ষতি হবে? এমনকি আপনার আমাদের ভিতরে জন্মগ্রহণ করবে। তাহলে আমি বলতেছি আমরা এইসব ব্যবহার করার আগে আমি নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।
সকলকে ধন্যবাদ। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আমি বিক্ষুপ্রেমিক মনোসেবক আব্দুল হামিদ নেত্রকোনা। আমার মোবাইল নাম্বার 01721 359961। এই নাম্বারে জরুরি সেবার জন্য কল করবেন। সকলকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।